শাহবাগ থানার সামনে রমনা বিভাগের ডিসি মাসুদ আলমকে অপসারণের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। যাচ্ছি তার কাছে। রাব্বি, আন্দোলনকারীরা কি বলছেন? শাওন, আসলে শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করেছেন। ম্যাটাডোর নিয়ে এলো স্মার্ট ইনস্টাওয়াল। এটি ইঞ্জিনিয়ারিং প্লাস্টিকে তৈরি মজবুত দেয়াল। বিক্ষোভ করার যে কারণ সেটি আপনি জানেন যে গত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযানের নামে অনেক নিরীহ শিক্ষার্থীদেরকে হয়রানি করার দাবি করেছেন শিক্ষার্থীরা, এবং সেই দাবিতে তারা এসেছেন শাহবাগ থানার সামনে এবং এখানে তারা ঘণ্টা খানেক ধরে তারা বিক্ষোভ করছেন। এবং সবশেষ তাদের যে দাবি, এই যে গতকালের যে অভিযান, মাদক বিরোধী অভিযানের নেতৃত্ব দিয়েছেন ডিসি মাসুদ, সেই ডিসি মাসুদের অপসারণ এর দাবি তাদের, এবং সেই দাবিতে তারা শাহবাগ থানায় যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলার জন্য তারা ভিতরে গিয়েছেন। আমরা একটু জানতে চাই যে সবশেষ কি জানা গেল সে বিষয়ে একটু জানতে চাই। এখানে শিক্ষার্থী যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছেন, কথা বলেছেন, তাদের বক্তব্যটা একটু জানতে চাই। আপনি কি বৈঠকে ছিলেন? আপনারা কি 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ভাইয়া? এখানে ভুক্তভোগী যারা আছেন 24 ঘন্টার কোনো আলটিমেটাম দিয়েছেন? এখনো সে ব্যাপারে করা হয় না। এখনো আমাদের ভিতরে আলোচনা চলছে। শিক্ষার্থীরা গেছেন, ওইখানে কথা বলছেন এবং কথা বলে এইখানে পরবর্তী যে কর্মসূচি সেটা দেওয়া হবে। কিন্তু আমরা এটা জোরের সাথে বলতে পারি, এই যে পুলিশের চরিত্র পাল্টায় নাই। পুলিশ যে তাদের যে পোশাক সেটা পরিবর্তন হয়েছে, তাদের যে স্বৈরাচারী ব্যবহার, স্বৈরাচারী চরিত্র সেটার কোনো পরিবর্তন ঘটে নাই। এখানে আপনারা দেখবেন যে ওইখানে আমরা এডিসিকে জিজ্ঞেস করছিলাম যে এখানে যে আক্রমণ করছে, আক্রমণের নেতৃত্ব দেওয়ার লোকটার নাম বলেন। সে ডিসি মাসুদের নাম নিতে পারছে না। তো যে ডিসি মাসুদ যে আক্রমণ করছে, অপরাধীর নাম যে নিতে পারছে না, সে কিসের তদন্ত করবে, কিসের ভরসা দিবে? এবং তাদের যে অ্যাটিটিউড, সেটা মনে হচ্ছে যে তারা এখানে মানবাধিকার পরেও নাই। আপনারা দেখবেন যে এখানে আক্রমণের সময় দেখুন, তারা অনেকেই যে পুলিশের যে বেস থাকে সেই বেসটা খুলে ফেলছেন কালকের ঘটনার পর থেকে। ওরা দর্শক, শাহবাগ থানার সামনে থেকে জানাচ্ছিলেন রাব্বি সিদ্দিকী।